ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। মাত্র দুটি গ্রুপ মুখোমুখি, বিএনপি এবং জামায়াত। কে জিতবে? সময় সামনে, এক সপ্তাহ। নির্বাচনের কথা বলছি না, নির্বাচনের সময় আছে 105 দিন। এখন কথা হলো, তার আগে এই কঠিন প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত কি টিকতে পারবে কিনা, এই টেকার উপরে অনেকটা নির্ভর করবে তাদের স্টেক কতখানি থাকবে নির্বাচনের সময়ে। বিষয়টা কি? বিষয় হলো, সরকার ঐক্যমত্যের কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদের মধ্যে সুপারিশ করেছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি গণভোট দেয়া হবে। এই গণভোট জাতীয় নির্বাচনের আগেই করার জন্য কমিশন সুপারিশ করেছে। এখন জামায়াত এবং হাতে গোনা 2-4টি দল চায় এটি নির্বাচনের আগে হোক, আর বিএনপি এবং 2-1 ছিটাফোটা এমপির প্রত্যাশী তারা চায় নির্বাচনের সাথে হোক। আচ্ছা, মূল আলোচনা যাওয়ার আগে আপনি বলুন তো, এই গণভোট নির্বাচনের আগে হলে ভালো হয় নাকি নির্বাচনের সাথে হলে ভালো হয়, নাকি না হলেই ভালো হয়? মেজর হাফিজ বলছে গণভোটের দরকার নাই বা জুলাই সনদেরও দরকার নাই। এ তো ভারতীয় লোক, তারা যুদ্ধ করছে ভারতের জন্য, আমাদের কিচ্ছু হয়নি। ওদের স্বাধীনতায় আমাদের কি হয়েছে? আমাদের কোনো লাভ হয়েছে? কিচ্ছু লাভ হয় নাই। ওদের মুক্তিযুদ্ধে আমাদের কোনো লাভ হয় নাই। ওরা মুক্তিযুদ্ধ গেছে ভারতের পক্ষ হয়ে, কিন্তু মুক্তিযুদ্ধ করেছে ঠিক আছে, কিন্তু স্বাধীনতা আনতে পারেনি। নাইলে 54 বছরের হিসাব দিতে হবে এইসব মুক্তিযোদ্ধাদের। এরা যদি গৌরব করতে আসে অন্তত আমার সামনে, আমাকে 54 বছরের হিসাব দিতে হবে। 54 বছর তুই আমাদের দেশের জন্য কি করছস? বখাটে, এরা বখাটে, এদের কোনো কাম ছিল না, এই কারণে এরা মুক্তিযুদ্ধে গেছে। বখাটে, চায়ের দোকানে আড্ডা দিত, বখাটে পোনা, চুরি, মানুষের বদনা চুরি করতো। তখন আপনার 70-75 সালে একটা প্রচলন ছিল মানুষের বদনা চুরি করা, চুলা চুরি করে নিয়ে যাওয়া, চুলার পাশে লাড়কি চুরি করে নিয়ে যাওয়া, কেরোসিন তেল, পাকঘর থেকে কেরোসিন তেল চুরি করে নিয়ে যাওয়া। তাদের তখনকার দিনে কিন্তু রান্নাঘর আলাদা থাকতো, রসুইঘর বলতো। রসুইঘর থেকে তরকারি নিয়ে যাওয়া, পাতিল চুরি করা, এইসব। এখন যাদেরকে মুক্তিযোদ্ধা দেখছেন, শামীম ওসমান, এরা মানুষের পাতিল চুরি করতো, বদনা চুরি করতো, বখাটে। তখন কোনো কাজ ছিল না এদের, তখন এরা গিয়ে মুক্তিযুদ্ধের নামে হাউকাউ করছে, মানুষের বাড়িটারি লুটপাট করছে। এদের মুক্তিযুদ্ধে বা বাংলাদেশের কোনো লাভ হয় নাই। লাভ হয়েছে কার? হাসিনার, শেখ পরিবারের, ওই খালেদ মহিউদ্দিনদের। এরা মুক্তিযুদ্ধের কথা বলে বলে পয়সা কামায়, চাকরি নেয়। মুক্তিযুদ্ধের কথা বলে ভারতের এম্বাসি থেকে এনওসি নেয়, নো অবজেকশন সার্টিফিকেট নেয়, নিয়ে বিভিন্ন বাংলা বিভাগে এরা চাকরি করে। এটা তো জানেন। কারণ ধরেন বিবিসি বাংলা বিভাগের প্রধান, সে কিন্তু শুধু বাংলাদেশের না, সে কলকাতারও। কলকাতার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। একইভাবে ডয়েচে ভেলে বলেন অথবা রয়টার্স বাংলা বিভাগ বলেন, তো রয়টার্স বাংলা মানে কি? কলকাতারও বাংলা, বুঝতে পারছেন? এই কারণে কলকাতার ভারতীয় এম্বাসির একটা এনওসি প্রয়োজন হয়। তো ভারতপন্থী সাংবাদিক না হলে, মানে আমাদের দেশে তো সাংবাদিক নাই, এরা হইল মানে স্ক্রিপ্ট রাইটার, ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার, হ্যাঁ, আওয়ামী লীগের স্ক্রিপ্ট রাইটার। এখানে কোনো সাংবাদিক নেই, এটা আপনি মনে রাখবেন। মূলধারার মানুষের কথা যে সাংবাদিকতায় উঠে আসে না। মূলধারাকে এদেশের আপামর মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, হাটে যায়, খামারে যায়, এরা আছে, ওই সব আছে, বুদ্ধিজীবী আছে ঢাকায়, এদেরকে নিয়ে নাকি এদের মূলধারা। সরি। তো এই যে যুগ সন্ধিক্ষণের 1 সপ্তাহ, আজকে আসিফ নজরুল, হুমায়ুন আহমেদের জামাই টাউট, এই বাটপার এবং আইন উপদেষ্টা, সে সংবাদ সম্মেলনে বলেছে দলগুলোকে 1 সপ্তাহ সময় দেয়া হলো, তারা 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারকে জানাবে কি সিদ্ধান্ত হওয়া উচিত। তারা যদি না পারে
তাহলে ডক্টর ইউনূস নিজেই সিদ্ধান্ত নেবে। এখন কথা হলো, এই যে বিএনপি এবং জামাত বা অন্যান্য দল, এরা কি ঐক্যমত্যে পৌঁছাতে পারবে? কেউ কি কাউকে ছাড় দিবে? দিবে না। বিএনপি যদি জামায়াত চায় যে জাতীয় নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হোক, তাহলে কি সেটা বিএনপি মানবে? বিএনপি তখন বলবে, এটা আমরা চাই না, আমরা চাই জাতীয় নির্বাচনের সাথে গণভোট একই সাথে হোক। তাহলে আবার একটা পজিটিভ দিক বলবে, তারা অনেক খরচ বেঁচে যাবে। তারা এ পর্যন্ত যত চাঁদাবাজি করেছে, এটা কি রাষ্ট্রীয় খরচ না? চাঁদাবাজি না করলে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে যেত না, মানুষের হাতে জমা থাকতো না। তাহলে সেই খরচ কেন তারা বাঁচায় না? হ্যাঁ, তারা যে এস আলমের দুর্নীতিকে সেভ করতেছে, সেখানে কেন জাতীয় খরচের কথা মনে করে না? এই যে আন্দালিব রহমান পার্থ মেঘনা গ্রুপের দালালি করতেছে, এখন কিন্তু বিএনপির নেতারা ভাগ হয়ে গেছে, বুঝছেন, কে কোন ব্যবসা প্রতিষ্ঠানের কনসালটেন্সি করবে। যেমন দিলীপ আগারওয়ালা ছিল না একটা ডায়মন্ড ওয়ার্ল্ড, এটার দালালি করতেছে খায়রুল কবির খোকন। এরপরে সালাউদ্দিন আহমেদ দালালি করতেছে কার? এস আলম। আন্দালিব রহমান পার্থ দালালি করতেছে মেঘনা গ্রুপের, ঠিক আছে। তারপরে আপনার গয়েশ্বর দালালি করতেছে কার? আপনার সামিদ গ্রুপের, ঠিক আছে। এরপরে আপনার নসরুল হামিদ বিপুর দালালি করতেছে কে? রেজওয়ানা বন্যা। এভাবে কিন্তু দালালিটা ভাগ হয়ে গেছে বিভিন্নভাবে, বুঝছেন, বিভিন্ন সেন্টার থেকে ভাগ হয়ে গেছে। এখন কথা হলো, জামায়াত কি পারবে যে গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হবে, এই কথার দাবি তুলতে পারবে? দাবি তুললেই হবে না, এই দাবির উপরে কি তারা স্ট্রং থাকতে পারবে? বিএনপির নোংরামির মোকাবেলা করে জনগণের এই দাবিকে কি বাস্তবায়ন করতে পারবে? কারণ আপনি যতগুলো সার্ভে দেখবেন, সবাই চায় গণভোট অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হোক। আপনি বলুন, আপনি কি গণভোট, আমি তো আগেও জিজ্ঞেস করছি না, আপনি কি গণভোট জাতীয় সংসদ নির্বাচন একসাথে চান, নাকি গণভোট আগে চান, নাকি গণভোট একদমই চাইছেন না, বলছেন কোনো প্রয়োজন নেই? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।